أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على অবস্থা ভালো নেই, যা দুরুসি হচ্ছে নাকি নবীর শানে দুরুসি পড়বেন মহব্বতে। আল্লাহুম্মা हर शख्स क़यामत में परेशान रहेगा, रो रो के हर शख्स मोहम्मद से कहेगा। हर नबियों में रहमत शाने मोहम्मद के निराले, उम्मत की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सय्यिदना নৌকার মাঝি পার করে দে ভয় করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। মক্কা মদিনার খুরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা, আবে জমজম ওদিকে মিষ্টি পান করো ভাই দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जोरे जोरे ला इलाहा হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা, পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال الله تعالى في أيضا وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم اللهم أهني مسكينا وامتلي مسكينا وأسرني في زمرة المساكين اليوم القيامة प्यारा हाज़रीन मजलिस उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানে উলামায়ে কেরাম আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা পর্দা আড়ালে আমার মা ও বোনেরা খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন আপনাদেরই খাদেম আপনাদের গোলাম গুনাহগার এসেছি দোয়ার ভিখারি সকলেই এসে পৌঁছেছেন দোয়ার ভিখারি কি কথা ঠিক না বেঠিক প্রত্যেকে একটা বসা আছেন প্রত্যেকে বসা আছেন একটা নিয়ত করে একটা উদ্দেশ্য নিয়ে বসা আছে উদ্দেশ্য আছে তো নাকি কি উদ্দেশ্য বিরিয়ানি লোক বলে বিরিয়ানি তো লোভ বিরিয়ানি লোভ তার সাথে সাথে দোয়াটাও নিয়ে কি আর দোয়াও মখলুকুল ইবাদ আল্লাহ রাসূল বলে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে জোরে বলুন সুবহানাল্লাহ কার দোয়া কবুল হবে সেটা আল্লাহু আলাম আল্লাহ পাকই জানে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবে আর নিয়তে যদি গড়বড় হয়ে যায় কি সব গড়বড় কথা বল আপনার যেমন আমার সকলের একটা নিয়ত করে বসা আছে আমার আল্লাহ পাকেরও একটা নিয়ত আছে না নাই আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে আল্লাহর উদ্দেশ্য কি বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি আমার কাজটা গুছিয়ে নিয়ে চলে আসো কি তুমি আমার কাজটা বান্দা তোমাকে আমি মনে করলে ইহুদির ঘরে বানাতে পারতাম নাসারা কুলি বাগদি সাঁওতাল গায়ের কম বেধর্মীদের ঘরে আমি আল্লাহ তোমাদের জন্ম দিতে পারতাম আমি আল্লাহ সেটা করলাম না এমন একটা ঘরে আল্লাহ জন্ম দিয়েছে
ইসলামের ঘরে, মুসলমানের ঘরে। শুধু তাই নয়, আল্লাহর শুকরিয়া আদায় করুন, এমন একটা ঘরে আল্লাহ পয়দা করেছেন যে আখিরি জামানার নবী, শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়ার নবীর উম্মতের খাতায় আল্লাহর নামটা তুলে দিয়েছে। কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাড়ি গিয়ে বলবেন, কালকে বলবেন। বল খেলা দেখেছেন? বল খেলা প্লেয়াররা বলে নেবে যে আমি যখন গোলটা বলের কাছে গোলকির কাছে নিয়ে যাব, তোমার গোল বলে চিল্লাবে। আর আমরা এমন চিল্লাই, সামনে যদি কেউ সামনে থাকে না, গোল বলে এক লাথি মারবে, ঢুকিয়ে দেবে দাগের বাইরে, চিল্লাচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ মদে খেয়ে মাথা গরম বলে তার বেলায় খুব চিল্লাচ্ছে, গলা বসে। যত বলেছেন সব হয়েছে না গুনাহ হয়েছে? আর সুবহানাল্লাহ বললে সব হবে না গুনাহ হবে? তাহলে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মানে আল্লাহ তাসবিহ, আল্লাহ তাসবিহ। ওই জন্য আমার আব্বাজান ছোট হুজুর কিবলা বলতে, বাবা চলতে ফিরতে খেতে শুতে সর্বদাই তোমরা মুখে রাখো সব সময়, বাবা কোন সময় মওত এসে যাবে না জানি, কোন সময় আল্লাহ ডেকে নেবে। দুনিয়ার পরিস্থিতি ভালো নয়, দেখছেন না? এখন রাস্তাঘাটে বেরোতে গেলে খুব চিন্তা ভাবনা করে বেরোতে হবে। আল্লাহর কাছে চান রাস্তাঘাটে বেউজিত করে না মওত না দেয়, কুকুর বিড়ালের মতন আমাদের লাশটা যেন টেনে হিচড়ে না নিয়ে যায়। আল্লাহর কাছে চাইবেন সহি সালামতে ইজ্জতের সাথে যেন আল্লাহর কাছে চলে যেতে পারি। জোরে বল আল্লাহ পাবে। কথা ঠিক বলছেন? বুঝতে পেরেছে? ওই জন্য হুজুর কেবলা আমার আব্বাজান বলতেন, বাবা চলতে ফিরতে সব সময় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই মনে মনে পড়ে। এই তসবিহ পড়তে পড়তে যদি আল্লাহ মরণ দেয়, আল্লাহ মরণের পরে আল্লাহ নাজাতের রাস্তা করে দেবেন। শুধু দুনিয়াবি কবরে নাই, আখিরাতে সব জায়গায়। বুঝলেন না আমার ভাইরা? এতক্ষণ ধরে মাশাআল্লাহ আমার ছেলে ওয়াজ করলেন, কি সকলে শুনলেন? কথা বলে এইরকম ওয়াজ আল্লাহ করে বহু শুনেছে, বহু শুনেছে। এখন আমাদের দশা ফিরেছে কিন্তু দিশে ফেরে না। কি মাঝখানটা ফাঁকা রাখছেন কেন? কর্মস্থান আছে নাকি? হ্যাঁ, একটু আগে আগে এসে যে আসছে পিছনে বসছি না, নামলে ধরবে? কি গো, একটু আগে আসেন, মাঝখানটা ফাঁকা রাখছেন কেন? আমার ইমানদার ভাই যেন ভালো করে খেয়াল করে শোনো, সারা জীবন ওয়াজ শুনবে। এত ওয়াজ শুনে পরিবর্তন কি বুঝতে পারছে? কিছু বুঝতে পারছে? এই কিছু পরিবর্তন বুঝতে পারছেন ওয়াজ শুনে? এত পরিবর্তন হয়েছে না, এই সুদের সংখ্যা বাড়ে না মনে হচ্ছে। কি সুদ ঘুষ আর বাড়ছে? মদের সংখ্যা বাড়ছে নাকি? মনে হয় বাড়ে। মেয়ে ছেলেরা মনে একদম ফাঁকে বেরোয়, এত ওয়াজ শুনেছে। কি সব সময় মেয়েরা, আমাদের আপনার মেয়েরা পর্দা, একদম একদম পর্দা মানে কি, এত সুন্দর পর্দা করেছে, রাস্তায় যখন বেরোয় না পর্দা ফেটিয়ে জলটা বের করে ফেলছে। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা দিয়ে বেরোচ্ছে। গ্রামের লোকেরা, পাড়ার লোকেরা ভাবছে মেয়েটা খুব বোরকা পরে বেরিয়েছে, খুব ভালো মেয়ে, আহা পর্দাওয়ালা। কোথায় যাবে? ফুরপুরা জাহাজ আমিনপুর পার হচ্ছে না, কাঁচকল পার হচ্ছে, আস্তে আস্তে শাটার খুলছে, ঝাঁপ তুলে দিয়েছে। আবার টুপিওয়ালা দেখলে তো বতবরকে টেনে দেবে। কি এরকম আছে? হ্যাঁ, এটা পর্দা হচ্ছে। যত ওয়াজ শুনছেন দেখবেন ছেলে মেয়েদের অবস্থা দেখুন, রাস্তাঘাটে কেমন করে ঘুরে বেড়াচ্ছে। একটা মুসলমানকে দেখলে চিনা যাচ্ছে না। হায় রে কপাল,
হাদিস শরীফে আছে একটা মুসলমানের সঙ্গে দেখা হলে সেখানে হুকুম কি আছে জোরে বলুন। সালামটা দেবে কাকে? না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে লুঙ্গি। সালামটা দেবেন কাকে? আবার বাপেরা এমন আকিকা দিয়েছে না, মন্টু ঝন্টু মিন্টু বল্টু পল্টু, বাপ ডাকছে ঝন্টু, এই ফটো তুলিনি বাপ, এই করছি, ওরে বাপ, তা আমার থেকে সাংঘাতিক পাকা। কথা বললেন না? বসে রাস্তায় কি করছে? বসে বস, পালাচ্ছ কোথায়? খাওয়া দাওয়া মিটে গেছে মনে হচ্ছে। দরিয়া ঠান্ডা তো সব ঠান্ডা। কি এখন বিজন হুজুর ডাকছে, এবারে দেখি ভোল্টেজটা কতটুকু আছে, দেখি লারের থাকবি, আর একটু ভোল্টেজ বাড়ানো যাবে না। আমি আগে বলেছি শ্রোতা চাগলে বক্তা চাগবে, একটু জোরে হবে না, লারের থাকবি, শ্রোতা চাগলে বক্তা চাগবে। আমার ইমানদার ভাইরা, তাহলে সালামটা দেবো কাকে? বলে কোরআন শরীফে খিঞ্জিরুন বলে একটা আয়াত আছে। খিঞ্জিরুন কোরআন শরীফে লেখা আছে, খিঞ্জিরুন বাপ শখ করে রেখে দিয়েছে। বলে কোরআনে লেখা আছে যে খিঞ্জিরুনটা ছেলে হলে তার নাম দেবো খিঞ্জিরুন। ব্যাস, আকিকা দিচ্ছে খিঞ্জিরুন, মোহাম্মদ খিঞ্জিরুন, নওয়াজবিল্লাহ। হ্যাঁ, খিঞ্জিরুন মানে জানে? বাপ যখন মৌলী সাহেব যখন বাড়িতে ঢুকেছে খাওয়া দাওয়া করাবে, বাপ ছেলেকে ডাকছে, এই খিঞ্জিরুন কোথায় রে বাবা? মৌলী সাহেব জিজ্ঞেস করছে, মনে মনে করছে বাড়িওয়ালা শুকুর পুষেছে নাকি। খিঞ্জিরুন মানে শোর। কি বললাম? খিঞ্জিরুন মানে শুকুর, শোর, শোর, শুকুর ছিলেন তো। হ্যাঁ, কথা বলে কাজ খুঁজে পায়নি, নাম দেখলি না কোরআন শরীফ বললি হয়ে গেল। নামটা মানে দিস কর। বকারুন মানে কি? বকারুন মানে আর বকর, আবু বকর আর বকরুন মানে এটা বুঝতে পারছেন? সালামটা দেবেন কাকে? সালামও মায়ের মানে উল্টো করে ফেলছে। যদি বা সালাম দেয় মানে তুম পর মৌত হোক, আল্লাহ তোর মরণ দি, তুম পর মৌত হোক, আল্লাহ তোর মরণ দি। আর ও বলছে আমি একা কানবো, তুইও মর। মানে কানা বেগুন টেড়া খুঁজতে। আর যদি বা সালাম দিচ্ছে, সালামও সহি করে দিতে পারে না, আবার কম্পিউটার সিস্টেম। কি কম্পিউটার সালাম? উনি সুইচ টিপলেন, বাতি জ্বালিয়ে দিলেন। কথা বল, সালামটা দেবেন কাকে? না আছে মাথায় টুপি, আবার চুলে ছাট পড়েছে, এইদিকে চেঁচে দিচ্ছে, এদিকে চেঁচে দিচ্ছে। কি রাগ করছে নাকি বলছি? বলে দাওয়াত করেন আর নাই করেন, হক কথা বলবো। চটুক আর ফাটুক, রুজির মালিক আপনি, আমার নয়। কি আমি আপনার রুজির মালিক না? রুজির মালিক কে? এই জোরে বলুন না। না, গ্রামের পঞ্চায়েতের প্রধান। রুজির মালিক আমাদের প্রধান নয়, মুখ্যমন্ত্রী নয়। রুজির মালিক রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, রাজ্যপাল নয়, পীর সাহেব মৌলী সাহেব হাফেজরা নয়। রুজির মালিক যদি হতে হয়, আমার আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যালো, হ্যাঁ, কি খবর? আমি ওয়াচ করছি, রাখো। হ্যাঁ, পরে আমার ইমানদার ভাইজানরা ভালো করে খেয়াল করে, খুব
এই টুপি দাড়িওয়ালা পাঞ্জাবির মধ্যে একটা সম্মান আছে না নেই জোরে বলুন। আমার কথা মিলিয়ে দেখবেন, রাত 12টা একটার সময় যদি আপনি এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি কাউকে লাগবে না, আপনাদের গ্রাম কেন অন্য একটা জায়গায় চলে যান, অন্য একটা গ্রামে চলে যান, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি লুঙ্গি থাকবে, দেখবেন চোরের দলেরা ডাকাতের দলেরা আমার কথা মিলিয়ে দেখবেন আপনাকে হাত দেবে না, কোনো প্রশ্ন করবে না। এই আগুন নিয়ে খেলা হবে, নিশ্চয় কোনো ধর্মের কাজে গিয়েছিল, খবরদার। আর পুলিশরাও দেখলে বলবে গাড়ি সোজা চলে যাবে, জিজ্ঞাসা করবে না, পুলিশরাও ভাববে যে নিশ্চয়ই কোন ধর্ম কাজে গিয়েছিল। কিসের জন্য বাঁচবে, কিসের জন্য আপনাকে আল্লাহ করে বাঁচাল? হ্যাঁ, এই টুপি দাড়ি পাঞ্জাবি, যেহেতু আপনার শরীরের মধ্যে আমার রসুলের আদর্শ আছে, জোরে বলো সুবহানাল্লাহ। আর দাড়ি চেঁচে চুলে ছাঁট মারবে, চেঁচে দিয়ে দেখেন না, আবার এই সামনে রেখেছে এরকম যেন বিলিতি মোরগ বেরোচ্ছে, যেন বিদেশের মোরগ বেরিয়েছে। আবার দাড়ি চেঁচে ওর মুখো এমন হয়, যান রাত্রে 2টোর সময়, 1টার সময়, রাত 1টার সময় 2টোর সময় অন্য জায়গায় যান, ফাঁকা ময়দানে, চোরের দলের বাড়ির গায়ে কি আছে বের কর, না প্যান খোল, প্যান খুলে জাঙ্গিয়া পড়ে পাঠিয়ে কি, হ্যাঁ পুলিশ বলবে কোথায় গেলি এত রাত্রে একা, কোথায় ডিউটি দিচ্ছিলিস নাকি? হ্যাঁ না স্যার, তো সাহস উড়িয়া বার করে গাড়িতে ওঠাবে। তাহলে কিসের জন্য আপনাকে রক্ষা করলেন? একমাত্র আমার রসুলের সুন্নাত আপনার শরীরের মধ্যে আছে, জোরে বলো সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল জানি বলেন, আখিরি জামানা শেষ যুগেতে যদি আমার উম্মতেরা আমার একটা সৈন্য যদি আমল করতে পারে, একটা সৈন্য যদি আমল করে, একটা সৈন্য যদি ধরে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই একটা সুন্নতের ওসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা দান করে দেবে। তাহলে টুপি মাথায় দিয়া কি আবার টুপি মাথায় দিয়ে 2 নম্বরি করবো? মৌলী সাহেবের মাথায় টুপি, বিড়ি খায় চুপি চিপি। একটা মৌলী সাহেবকে দেখবেন, রাগ করবেন না, টুপি মাথায় দিয়ে যা সেজে আসছে, পাগড়ি ফাগড়ি পরে, জ্যাকেট ফ্যাকেট পরে, আবার গরমকালেও জ্যাকেট পরছে, পা পর্যন্ত একদম যা পড়েছে, একদম তখন চোখে দিয়ে মনে হচ্ছে আল্লাহ ফেরেশতা ঢুকছে গ্রামে। আর হুজুরের ছেলে দেখছেন না কি সুন্দর, এই যা হুজুর, হুজুরের ছেলে হলে কি হবে? সর্ষে ভেতরি ভূত। হুজুরের ছেলে বলে লাড নয়, আমার বাপ নিজে বলে গেছেন, আমার আব্বা যান ছোট হুই বলতেন, বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করবে, 2-4 আল্লাহ যাকে হিদায়াত করবে, সামান্য আল্লাহ তাকে হিদায়াত করবে, নাহলে গোমরাহ হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে তুমি যা ইচ্ছা তাই করে যাবে, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। ও নবীর উম্মতের, ও ঈমানদারেরা, আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার ভাইজানেরা, যে উম্মতকে আল্লাহ এত বড় দরজা দিয়েছেন, শুনে রেখে দেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার রাসূল পাক আল্লাহর কাছে সুপারিশই করবে না, করবে না, জোরে বলুন করবেন তো? আবার এক শয়তান বলে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারে না, নাউজুবিল্লাহ। বলে রাসূলুল্লাহর ক্ষমতা নেই সুপারিশ করতে। কারা বলে? এটা ওয়াহাবি দলেরা, রবিকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য। এই যে আপনার সকলে বসে আছেন এখানে, শুধু আপনার শুধু বসে নাই, এখানে রাসূলুল্লাহ হাজির হতে পারে না, পারে না, জোরে বলুন। এক শয়তানা বলে রাসূলুল্লাহ এখানে হাজির হতে পারে না। নেটটা খুলো, আল্লাহ নবী মদিনায় শুয়ে আছে, জিন্দা নবী না মুর্দা নবী জোরে বলে। শয়তানরা বলে আবার দুল কি
নবী আমাদের মতনই মানুষ। আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিনি ইখওয়াতুন, কুল্লুল মুমিনিন ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন আমাদের মুমিন হিসাবে বড় ভাই। সকল বলেন নাউযুবিল্লাহ। এই রাসূল আমাদের বড় ভাই। রাসূলুল্লাহ যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তা তোর ওই শয়তানটাকে বলেন তোর বাপকে বাপ বলে না ডেকে তোর বাপকে কাল থেকে মুমিন হিসাবে মেজো ভাই বলে ডাক। আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। ওই জন্য কথায় আছে কি জানেন, অল্প বিদ্যে ভয়ঙ্কর, গায়ে গোশ নেই গোবরের চর্বি। মদিনা শরীফ আমার রাসূল শুনিয়েছে, জিন্দা নবীকে প্রমাণ দিয়ে যাচ্ছি, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাল আম্বিয়া। আল্লাহ রাসূল দানি বলেন, নবীদের নবুয়তের বেলায়াত, শহীদদের শাহাদাতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবী ওসিলায়। আল্লাহ রাসূল দানি বলেন, বাবারা আল্লাহ তাআলা নবী গুণেদের লাশকে, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দাদের লাশকে, আল্লাহর শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ রাসূল নবী বলেন, বাবারা আমার উম্মতিরা যেখান থেকে দরুদ সালাম পড়তে থাকে, শুধুই সোনাগাছি জি সোনাচি শুধুই গ্রামে বলে নয়, গোটা 24 পাড়া হুলিয়াওড়া বলে নয়, গোটা আমার ভাইজানেরাও পশ্চিমবাংলা দিল্লি বোম্বাই নয়, গোটা ভারত চীন জাপান তেহরান বলে নয়, সারা পৃথিবী থেকে আমার উম্মতিরা যেখান থেকে দরুদ সালাম পড়তে থাকে, আমার উম্মতিদের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুনতে পাই। আর কি দলিল নেবে? দলিল দেবো? আল্লাহ রাসূল নিজে বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, আল্লাহ রাসূল বলছেন যে জায়গায় আমি রাসূলুল্লাহর উপরে দরুদ সালাম চলতে থাকে, ওই মাহফিলে কেউ হাজির থাকো নাই থাকো, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আমি হাজির হয়ে থাকি। আমাদের চোখ আছে দেখা, সেই চোখটা তৈরি করুন। সেই চোখটার নাম হলো বাতিনি চোখ, কলবের চোখ। কি বললাম? ওই জন্য মেজলা হুজুর পীর কেবলা আমার মেজর চাচা যেন বলতেন, বাবা জাহিরি চোখ করেছো, বাবা বাতিনি চোখ তৈরি করো, কলবের চোখ তৈরি করো। জাহিরি নামাজ পড়েছো, বাতিনি নামাজ পড়ো। জাহিরি জিকির করছো, বাতিনি জিকির করো। জাহিরি দান করছো, বাতিনি দান করো। একটু আগে আগে আসেন তো দেখি, সরে সরে আসেন। পানি পড়ছে নাকি আর? হ্যাঁ, একটু আগে আগে আসে। আরে এইদিকে খেয়াল করো। কি শেষ করতে হবে নাকি? বলি একটু ধরি না। হ্যাঁ, পারমিশন দিয়েছে 12টা পর্যন্ত। আমরা করলেই জ্বালা, বললে মা মার খায়, না বললে বা ব্যাং খায়। মুসলমানরা করলেই জ্বালা, বুঝলেন? আচ্ছা, সরকারের পাল্লায় পড়ে গেছে কি? তবে ইনশাল্লাহ যতই চালেন সরকার আসুক, যে সরকার আসুক, এটাই মাথা রাখবে, এটাই মাথা রাখবেন, সারা পৃথিবীর সরকারের সরকার একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহান। সারা পৃথিবীর সরকারকে আল্লাহ। আর আমরা মার খাচ্ছি মুসলমান, এই যে সাহসটা পাচ্ছে গায়ের কোমরা, এই আমাদের মুসলমানদের মধ্যে একতা নেই। এই যে 12:30 যদি করে দিলে, কিছু শয়তান মার্কা মুনাফেক আছে, ঠিক থানায় যে লাগিয়ে দেবে, বলে এই দেখো আপনার এত টাইম দিয়েছিলেন, এই আপনার আশেপাশের লোক দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। কি কথা ঠিক বলছি না ভুল? ওই জন্য ঘর শত্রু। কি বুঝলেন? আপনি একটা গরু জবাই করুন তো, গরু জবাই তো নিষেধ তো নাকি? আপনি লুকিয়ে জবাই করুন ঘরে, থানায়
থানায় যে লেগে দিয়েছে ওই আপনার এন্টি লোক, এই জন্য তো সুযোগ পাচ্ছে ওরা। তবে জেনে রেখে দিয়ে উপরে বাল্লি হাসে, নিচের বাল্লি কাঁদে, ওরে বাল্লি তোর একদিন আছে। হ্যাঁ, ইমাম হাসান হোসেনকে শহীদ করলেন এমনি, আমার ছেলে বলছিলেন না, এই মুনাফিক মার্কা কিছু মুসলমান রাসূলুল্লাহর বংশগুলোকে মেরেছে কারা জানেন? এই দাড়ি চাচাওয়ালারা নয়, সুট শার্ট পানেওয়ালারা নয়। রাসূলের বংশকে মেরেছে কে? এই আমলোকেরা সাধারণ মানুষ নয়, রাসূলের বংশকে মেরেছে আমার মতো এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুনাফিক মার্কা মুসলমান। টুপি মাথায় দিয়ে দিয়ে তারা হুজুর পাকে আল্লাহ রসুলের বংশগুলোকে খুঁজে খুঁজে নিয়ে বের করে নিয়ে মারছে। কি হযরত মুসলিমের হুজুরে সংবাদটা কি করে নিলেন? কি করে নিলেন? এদিন লোক পাঠিয়ে দিল, যাও মুসলিমের খবর নিয়ে আসো। কথা বললেন না? বলে হুজুর আমাকে সুযোগ দেন, মুসলিমকে যদি ধরে নিয়ে আসতে পারো, ইমাম হোসেনকে যদি ধরে নিয়ে আসতে পারো, বহুত পুরস্কার পাবে। এই শয়তান মার্কার টাকা লোভে, সম্পত্তির লোভে পড়ে বলে হুজুর আমাকে দেন, আমি ঠিক খুঁজে। এই টুপি মাথায় দিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের কিনা গোলাম ছিল, এই টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে হাতে তসবিহ দানা নিয়ে বড় জুব্বা লাগিয়ে দিয়ে ঠিক কুফা জামে মসজিদের কাছে চলে গেছে। যে নামাজ পড়লে ওই শতভাগায় তো নামাজ পড়েছে, নামাজ পড়ে যে যার সংবাদ নিয়ে যে যার পালিয়ে গেছেন। কিন্তু একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ আল্লাহর বসে বসে তাসবিহ করছে। কেমন মুনাফিক করছে! আল্লাহ রাসূল দয়ানি বলেন, মুনাফিক কেমন ভাবে তোমরা চিনবে শুনে রেখে দাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকটা কেমন করে আমরা চিনবো? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা, এবার পাঞ্জাবি নাই, লুঙ্গি নাই, কিন্তু মাথায় টুপি নাই, হুজুর আমরা কেমন করে আমরা চিনবো? আল্লাহ রাসূল বলেছিলেন, মুনাফিকের 1 নম্বর লক্ষণ হলো যে মানুষটা আপনার কাছে আপনার মতো সেজে বেড়ায়, আবার আরেকজনের কাছে আরেকজনের মতো সেজে বেড়ায়, আপনার কাছে আপনার মতন, আরেকজনের কাছে আরেক মতন। আল্লাহ রাসূল বলে, যখন যেমন তখন তেমন, ওইটা হলো 1 নম্বরে মুনাফিকের লক্ষণ। এরকম মানুষ আছে না নাই? আরে কথা বলে, আপনার কাছে আপনার মতো সাজবে, আবার আরেকজনের কাছে আরেক মতো সাজবে, যখন যেমন। 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা। আর 3 নম্বর লক্ষণ হলো কথায় কথায় গালাগালি, বাজে বাজে ভাষা বলবে, আর ওয়াদা খেলাপ করবে। রাসূলুল্লাহ নিজে বলছে, যখনই দেখবেন এইটা দেখতে পাবে, তখনই জানবেন এটা পাক্কা ধরনের মুনাফিক। আপনার ঘর শত্রু বিয়েছেন, এত বড় সাহস পেল কি করে? আজকে ধর্মের উপর আঘাত দিচ্ছে কি করে বলুন? খালি আমরা চুপ করে বসে আছি, কিচ্ছু বলি না। আল্লাহ একটা আমাদের কথা বলেছে বলে, যার কারণে মুসলমান সহ্য সবর করে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের বলে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি সবরের সঙ্গে থাকো। সবরের সঙ্গে সবর করে যারা ধৈর্য ধরে থাকে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তার সহায় থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝলেন না? মুসলমান দাঁড়ান, আল্লাহ পথে দেবে ইনশাআল্লাহ। তবে এই জালেম বাদশারা কি কারণে এসেছে জানেন? এই জালেম সরকারটা কোন পীরের অর্ডারে, কোন ওলির অর্ডারে আসে না, এমনকি সাহাবা হুজুরদের অর্ডারে আসে না, দুনিয়ার কোন এমএলএ মন্ত্রীর অর্ডার আসে না, পৃথিবীর কোন মানুষের অর্ডারে আসে না। এই
জালেম সরকারটা স্বয়ং আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। নবীর উম্মতেরা রাসূলুল্লাহ বলছে জালেম সরকার মুসলমানদের উপরে কখন জুলুম শুরু করবে, যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে, মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে গেছে, মদ তারি জুয়া খেলা শুরু হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল দানি বলেন এই জালেম সরকার কখন মুসলমানদেরকে শায়েস্তা করবে। এটা এহিয়া হুজুরের পিসাদের বাবার বাবার দলিল নাই, মলিসাদের বাবার বাবার দলিল নাই, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন মুসলমানদের উপরে জুলুম শুরু করবে এই জালেম সরকার কখন জানেন, যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে নামাজ রোজা কোরআন তেলাওয়াত উঠে চলে যাচ্ছে, যখনই দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা শুরু হয়ে যাচ্ছে, মুসলমানদের মেয়েরা বেপর্দা মতো রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবে, অপর পুরুষকে দেখা দেবে, বেগানা মানুষকে দেখা দেবে। আল্লাহ রাসূল বলছেন এই জালেম সরকার এসে মুসলমানদের অত্যাচার কখন করবে, মসজিদে আজান হচ্ছে কোনো ব্যাপার নয়, মসজিদের পাশ দিয়ে হেসে হেসে হ্যাঁ করে গান বাজনা বলতে বলতে গালাগালি দিতে দিতে যাচ্ছে, মোবাইলের গান বাজনা বাজিয়ে বাজিয়ে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে। রাসূল বলছে যখনই দেখতে পাবে এই মসজিদগুলো বেরান করে রেখে দেবে মুসলমানরা, ইসলাম বলা হয়ে যাবে, শহীদ বলা হয়ে যাবে, শরীয়ত বলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে তখনই দেখতে পাবেন এই মুসলমানদের কাছে একটা জালেম সরকার আসবে, এই জালেম সরকার এসে মুসলমানদেরকে শায়েস্তা করবে। তাই হচ্ছে না? হ্যাঁ, কেন জালেমকে সরকারকে দোষী করছেন কেন? আজকে মানবতা জ্ঞান যদি বিবেক থাকতো এই এত সুন্দর জলসা ছেড়ে দিয়ে কেন ক্ষুধার গজব আসবে না? তুমি গান বাজনা বেলা তুমি ভর্তি হয়ে যাচ্ছ, প্যান্ডেল ভর্তি করে ফেলছো, আর এত সুন্দর ইসলামী জলসা করেছেন আল্লাহ কারে, তুমি ঘরে শুয়ে আছো, তোমার উপরে ক্ষুধার গজব আসবে তো কার উপরে আসবে? রাগ করবেন না আমার উপরে, রাগ করুন না, যাই করো। এত সুন্দর জলসা হচ্ছে, আমার মনে হয় একটা বাড়ি আছে, বাড়ি পিছে একটা দুটো করে যদি লোক আসতো বেরোতো, আমার মনে হয় জায়গা দেওয়া যেত না। কি খালি বলছি হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবেন তো বদদোয়া করবে না? দোয়া লাইনে থাকলে তবে হুজুরের দোয়া কবুল হবে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আবার হুজুরকে মহব্বত দেখেছে একদম লাইন ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে না, কেন নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ। আর ভালো করে খোঁজ নেবেন যারা তাকবীর দিয়ে লাইন দিয়ে যাচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে। এরা ভাবছে তাকবীর মারলেই মানে হুজুর জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহ বলছে আই না, তোর হুজুর তোর খেজুর বার করে ছেড়ে, তোর কোনো হুজুর তোকে বাঁচাতে পারবে না, তোর কোনো হুজুরের বাবার বাবা তোকে বাঁচাবে না। তোকে যদি বাঁচায় আল্লাহ তোর নামাজ তোমাকে বাঁচাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কে বাঁচাবে? নামাজ তোমাকে বাঁচাবে। নামাই নাই 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 হুজুর দোয়া করবে, শয়তান কোথায় মহব্বত দেখাচ্ছ? আওয়াজ দিয়ে দিয়েছে, দেখছেন না সরকার বাবু আওয়াজ দিয়েছে, কি আওয়াজ দিয়েছে বলুন তো? মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে, টুপি মাথায় দেওয়া যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, হিজাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, বলেছে না বলে না? কি গো আওয়াজ দিয়েছে গোহাটটা বন্ধ করতে হবে, আর আমরা বলছি গরু খাবো না, নিয়ে যাও। আমরা নিজেরা খেয়ে শেষ করতে পারছি না। আমরা এত গরু খেয়েছি, 60 বছর বুড়োকে ধরেন না, 70 বছর বাচ্চাবেলা থেকে এত গরু খেয়েছে না, 12-14টা গরু একা খেয়ে বসে আছে। আমরা গরু শুধু গোশ খাইনি, খালি চামড়া ফেলে দিই, তাই একদম সব ফানা পিল্লা করে ফেলবো। মাথা সুজিয়ে দিয়ে মগজ মগজ আবার কি খেচ্ছে রে, জিভটাকে খেয়ে ফেলেছে, জিভ মাথা কুচিয়ে খেয়ে ফেলল। আবার কি খেচ্ছে ন্যাজও খেয়ে নিয়েছে। গরুর ন্যাজটাকেও ছাড়ে না, গরুর ন্যাজ
কলজে ভ্যাপসা খেতে খেতে আবার কি খেচ্ছে দেখ, গুটাকে সাফ করে ভুঁড়িটাকে খেয়ে ফেলেছে। কি আর গরু গোশ আজ থেকে ট্রেনিং দিচ্ছে এই বাচ্চা ছেলেগুলোকে, এই 3 বছর 4 বছর ছেলেগুলোকে, ছেলেগুলোকে মাছ দিয়ে আন্ডা দিয়ে ভাত খাওয়াতে দেখি। মাকে খাওয়াতে বলো মাছ দিয়ে আন্ডা দিয়ে, না ভাত খাবি, ছুটে আসেন গোশ নাই দেখছি, গোছ খাবো গোছ। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? বাচ্চা বলাতে ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, আমরা খাবো না নিয়ে। তবে জেনে রাখবেন, যতই গরু বন্ধ করো, শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, অনেক কার আল্লাহওয়ালা ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাক এই গরুর মধ্যে আল্লাহ বরকত দিয়েছে না দেয় না? জোরে বলুন আমার ভাইজানেরা। আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে, হারাম জিনিসে আল্লাহ ধুলিসাৎ করে দেয়। তার প্রমাণও একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয়? এই শুকুরের বাচ্চা বছরে কটা হয় গো? হ্যাঁ, শুকুর চেনেন তো? শুকুর দেখেন না, মুখ ভ্যানে তুললে কি কাজ, ভ্যানে তুললে আওয়াজ দেখে না। একটা শুকুরের বাচ্চা 15-16টা হয়, আবার বছরে ডবল করে হয়। হ্যাঁ, আর একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয়? 4-5টা করে হয়। আর একটা গরুর বাচ্চা একটা। এই মুসলমানের শুনে রেখে দিন, এই কুরবানিতে কোটি কোটি কুরবানি গরু জবাই হতো, হ্যাঁ কিনা বলুন? শুধু তাই নাই, কত বাপ মা মারা গেছে, দাদু দাদি সবে সানি করে, তার সবে সানি করে গরু জমাই করে তাবারক করে, কথা ঠিক না বেঠে? লোকজনকে খাওয়ান, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন গরু জমাই করে লোকজনকে খাওয়াতেন। শুধু তাই নাই ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, ছেলের মুসলমানি দেবে, খাতনা দেবে, তাও লোকজনকে গরু গরু জবাই করে লোকজনকে খানা খাওয়াচ্ছে। শুধু তাই নয়, এই রকম জলসা মাহফিলে কত গরু জবাই হচ্ছে, হ্যাঁ কিনা বলুন তো দেখে? এখন না হয়, কিন্তু আগে কত হতো বলুন তো ভাইজানেরা? ও নবীর উম্মতিরা, কত কসাইখানায় প্রত্যেক দিন গরু জবাই হয়েছে বলুন তো? কিন্তু এই মুসলমান যত গরু খাচ্ছে, আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে খাবি কি ঝাঁঝে মরে যাবে। মুসলমানদের গাছ খাওয়া দেখনি, 1 কেজি গোশ কিনে 10-12 জন খাচ্ছে। আর মুসলমানরা চোখ মুছবে একদিন কি করে 1 একজন টেনে দেবে। তবে অন্য কিছু নাই, একমাত্র মার খাচ্ছে মুসলমান আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। ইমানদার জানেরা, আপনি আল্লাহকে ধরে থাকুন, আপনি নামাজ পড়ুন। চ্যালেঞ্জ দিলাম হিয়া ভাইয়ের কথাগুলো মিলিয়ে দেবেন। আপনি নামাজ পড়ুন, আপনার নামাজ দেখবেন আপনার বাড়িতে অশান্তিটা দূর করে দেবে। ভাই ভাই বাপ বেটা যদি ঝগড়া হয়, চ্যালেঞ্জ দিলাম আর ঝগড়া হবে না। যে বাড়িতে নামাজ হয় সে বাড়িতে দেখবেন ভাইজানেরা সুদের কারবার চলবে না। যে বাড়িতে নামাজি মানুষ হয় সেই বাড়িতে গান বাজনা চলবে না। নামাজি মানুষদের একটাই অন্তরে ভয় থাকবে, কেউ দেখতে পাক, কেউ জানতে পাক নাই পাক, আমার আল্লাহ শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। নামাজি মানুষদের সবসময় খৌফে ইলাহি, আল্লাহর ভয় অন্তরে থাকবে সবসময়। এই নামাজি মানুষ যারা হবে দেখবেন, চালিয়ে দিলাম এই জানেরা, আমার কথাগুলো মিলিয়ে দেবেন, ওই বাড়িতে অভাব দেখা দেবে না। কেননা এই নামাজি মানুষ যারা হবে, চ্যালেঞ্জ দিলাম হুজুর মলি সাহেবদের কাছে তাবিজ কলম লাগবে না, ওই বাড়িতে জেনভূত আর ঢুকবে না। কারণ আল্লাহ নিজে জবান দিয়েছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে সব মুসিবত থেকে বাঁচাবো। না ভাই নাই, হুজুর দোয়া করবে। আজকে খোদার গজব
আজকে মারামারি বরকত সব উঠে যাচ্ছে কেন? আল্লাহ ভোলা তো সেই জন্য তো খোদার গজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, নবীর উম্মতের রাসূলকে দিন আল্লাহ ওয়ালা যারা হয় তারা দুনিয়ার কোন দুশমনকে, কোন জালেম সরকারকে ভয় করে না। আমার ভাইজানেরা, ওমর ফারুককে নাম শুনেছেন? আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, তিনার এত বড় শক্তি শুনে রেখে দিন। তিনি দুনিয়ায় কাউকে ভয় খেতেন না, তিনি অন্যায় জিনিসকে বরদাস্ত করতেন না। আমিরুল মুমিনের পাওয়ার দেখুন, ক্ষমতা দেখুন ভাইজানেরা, যে আমিরুল মুমিনের আমার ভাইজানেরা এত পাওয়ার ছিল, যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, যিনি আরবের রাষ্ট্রপতি ছিলেন, আমার দেশ শাসন করতে ভাইজানেরা, হযরত ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনলে মুসলমানরা পর্যন্ত ভয় খেয়ে যেতেন। কেননা উনি যখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না, তখনই আমার ভাইজানেরা, কিন্তু মুসলমানরা জাহাজে দিকেও শুনেছে ওমর আমিরুল মুমিনিন ওমর ফারুকের এই রাস্তা দিয়ে যাচ্ছে। আমার ভাইজানেরা, মুসলমানরা যাহা শুনেছে ওমর ফারুক এই রাস্তা দিয়ে যাচ্ছে, কোন মুসলমানদের ঘাড়ের ক্ষমতা নেই, ক্ষমতা নেই, শক্তি নয়, এই রাস্তা দিয়ে মুসলমানরা হেঁটে হেঁটে যাবে, অন্য রাস্তা দিয়ে মুসলমানরা চলে যেতেন। যে আমিরুল মুমিনিনের কথা বলছি, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছেন। ইমানের জোর দেখো, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাওয়াচ্ছে। আর আমাদের হুজুর নিতাগুনকে বলেন না, কত বড় নিতা হয়েছে, কত বড় মাতব্বর, কত হুজুর মনীষা হয়েছেন, বাঘ আর ছাগলকে আবার পানি খাওয়াতে দেখি, খাওয়াতে বলেন। বাঘ বলবে আগে হুজুরকে খাই, আগে নিতাকে খেয়ে নিয়ে তারপর পানি খাও। কি কথা ঠিক না বেটি? যে ওমর ফারুকের কথা বলছি, কে জানেন? বাঘের গালে এক চর ঝেড়েছে। বাঘ বলছে, আরে বাপরে বাপ, আমাকে কি মারলো খেয়ে, কার সাহস, আমি জঙ্গলের রাজা আর আমার গায়ে হাত তুলে দিচ্ছে। বাঘ ওমর ফারুক আবার মদিনার রাস্তায় শুয়েছিল, মুসলমানরা কিছু যেতে পারছে না ভয়ে। হুজুর ওমর ফারুককে খবর দিয়ে দিলেন, হুজুর বাঘ রাস্তায় শুয়ে আছে, আমরা যেতে পারছি না। হুজুর বলে কোথায়? চলো, যে এটাকে শুয়ে আছে বাঘ, পিছন থেকে কান ধরে মোলাচ্ছে, শোবার জায়গা পাসনি। বাঘ এরকম দেখছে, কে রে বললি, কার সাহস হলো আমার গায়ে হাত, কান মুলছে। কি হলো দেখছিস, কি দেবো দেখবি? ছুটে পালাচ্ছে, দেখতে দেখতে দৌড়চ্ছে, কাকে দেখতে দেখতে দৌড়চ্ছে। ওমর ফারুক বলছে, পালা। সেই ওমর ফারুক বুঝলেন না, যে ওমর ফারুককে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, অন্যায় জিনিস সহ্য করতে পারে না, নিজের ছেলেকেও পর্যন্ত শহীদ করে মেরে দিয়েছে, নিজের ছেলেকেও পর্যন্ত মেরে দিয়েছে, অন্যায় জিনিস বরদাস্ত করে। যে রাসূল পাককে আবার বলে রাসূলুল্লাহকে পাওয়া যায় না, রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবারা খুঁজছেন, খুঁজতে খুঁজতে হযরতে বেলাল দেখতেন একটা হুজরার মধ্যে আছে, লদ্দমাতে মুখটা গলিয়ে দেখে, মাথা গলিয়ে দেখে আল্লাহ রসুল বসে আছে, কাঁদছে। হযরতে বেলাল যে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তামাম মদিনা শরীফে যেন কারবালা শুরু হয়ে যাচ্ছে। যেহেতু রসুল্লাহকে এক মিনিট না দেখে থাকতে পারত না সাহাবা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি চলুন, আপনার জন্য সাহাবা হুজুরা তো কান্নাকাটি করছে। হুজুর আপনি বসে আছে, আপনাকে না দেখে থাকতে পারে না। আল্লাহ রসুল বলেন, বাবা বিলাল, ও বাবা বিলাল, আমাকে যেতে হবে না বাবা, চলে যাও, আমার সাহাবাদেরকে বলে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জোরে বলুন,
আমার ভাইজানের হযরতে বিলালকে রাসূলুল্লাহ বলে যাও এই কথা প্রচার করে দাও, তাম মদিনা শরীফে পড়ে দাও। রাসূল আমার বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। আমার ভাইজানের হযরত বিলাল হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর হুজুর আমার বিয়াদি মাফ করবেন, হুজুর আমার কথা বিশ্বাস করবে কি না করবে জানি না, তবু আপনার একটা নমুনা দিন, একটা চিহ্ন দিন। আল্লাহ রসুলের পায়ের কদমে জুতোটা দিয়েছিলেন, জুতোটা হযরতে বেলাল বগলে করে নিলেন। আল্লাহ রসুলের জুতোটা বগলে করে নিয়ে মদিনা শরীফে হাঁক মারে, চিৎকার করে বলেন ও মদিনাবাসীরা, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। ও আমার সাহাবারা চলে যাও, আমার ভাইজানেরা এই কথা প্রচার করতে করতে হযরতে ওমর ফারুকের সামনে বলে ফেলেছিলেন। হযরত ওমর ফারুকের সামনে যখন হযরতে বেলাল যখনই বলেছিলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, হযরতে বেলালের কথাটা শুনে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক বেলালের গালে এক থাপড় মারলেন, এক থাপড় মেরেছেন। দ্বিতীয়বার যেন এই কথাটার প্রচার না হয়। রসুল অর্ডার দিয়েছেন আর মানা করছেন কে? হ্যাঁ জোরে বলে কি পাওয়ার বুঝতে পারছেন? যার কারণে তো রসুল পাক আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চেয়েছি দুজনের মধ্যে একজনকে হিদায়াত করুন। রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন, সেই দোয়াতে হযরতে ওমর ফারুক আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না? আর রাসূলের দোয়া কবুল হচ্ছে, আবার রাসূল দোয়া করেছে দোয়া কবুল হয় না। যদি দোয়া কবুল হতো তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, বুঝলেন? নবীর উম্মতের রাসূলকে দিন ও মুসলমানের ছেলেমেয়েরা, আমিরুল মুমিনিন ওমর ফারুক বিলালের গালে থাপড় মারলেন। মারার সাথে সাথে হযরত বেলাল হুজুর গালে হাত নিয়ে রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, আপনি আমাকে হুকুম দিলেন প্রচার করার জন্য মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রচার মদিনা শরীফে প্রচার করতে হতে, আমি যখন প্রচার করতে হতে ওমর ফারুকের সামনে বলে ফেলেছিলাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওমর এই কথাটা শুনে আমাকে গালে চাপড় মেরে দিয়েছিলেন। গালে থাপড় মানে হুজুর কি কারণে বুঝতে পারি না। আল্লাহ রাসূল জানি বলে বাবা ডাকো তো। হযরত ওমর ফারুক এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লব্বাইক হাজী বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা আমি হুকুম দিলাম। কেন বাবা তুমি আজকে বিলালকে থাপড় মারলে? কেন বাবা বিলালকে চড় মারলে? হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন। হুজুর আপনি তো সবই জানেন, আপনার উপরে কথা বলা মানে আমার বিয়াদি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রচার করছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত, এর অর্থ মানে তো আপনি সবই জানেন। যে ব্যক্তি একবার কলমা শরীফ পড়ে নেবে জীবনে জিন্দেগিতে, আল্লাহ রাসূল বলছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আল্লাহ পাক সোজা জান্নাতে পৌঁছে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জন্য থাপড় মারলাম, চড় মারলাম। তাহলে এবার মদিনা শরীফে কেন সারা তামাম পৃথিবীতে
আর নামাজ কেউ আর পড়বে না, তাহলে জানবে তারা বুঝে নেবে রাসূলুল্লাহ যখন একবার কলমা পড়ে নিতে বলেছেন তারাই জানবে আমি জান্নাতে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত হয়ে যাবে আর ইবাদত বান্দিগি থাকবে না, ওই জন্য আমি থাপ্পড় মেরে বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ রসুল মনে মনে চিন্তা করলেন, বাবা ঠিক বলেছো বাবা ওমর, বাবা ওমর শুনে রেখে দাও, আমার রসুল বলেছিলেন বাবা তুমি ঠিক বলেছো বাবা। রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন লা নবী আবাদে, লা নবী আবাদে, আমার পরে আর কেউ নবী আর হতে পারবে না। আল্লাহ পাক আমার পরে যদি নবী করে পাঠাতেন হযরত ওমর ফারুক আল্লাহ নবী করে পাঠিয়ে দিতে। সেই ওমর ফারুক অন্যায় জিনিস বরদাস্ত করে না। রাস্তায় শুয়ে আছে ওমর ফারুক, এই রাস্তার মাঝখানে শুয়ে আছে, কম্বল গায়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, বুঝলেন না? মিশরের বাদশা আসছে, এই কে শুয়ে আছে রাস্তায়, সবার জায়গা পানি, রাস্তার মাঝখানে শুয়ে আছে, এক্ষুনি চাবুক ঝাড়ু। ওমর ফারুক চুপ করে আছে, রাস্তার মাঝখানে মাথা থেকে পা পর্যন্ত কাপড় ঢাকা, কম্বল ঢাকা। ওমর ফারুক কিন্তু কোনো কথা বলে না। বাদশা এবার ভাই তোকে বারবার বলছি উঠতে পারি না, এক্ষুনি চাবুক ঝাড়ু। এই মাল্লা জলদি করো, চাবুক তুলবেন, মিশরের বাদশা চাবুক তুলবেন মারবার জন্য। সেই সময় হযরত ওমর ফারুক হুজুর মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, খুলে দিলেন, খুলে এরি বাপরে বাপ, বাদশা, মিশরের বাদশা থরথর করে কাঁপছে, কাকে মারতে যাচ্ছে, কার গায়ে হাত তুলতে যাচ্ছে? সারা বিশ্বের বীর শুয়ে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ, সারা বিশ্বের বীর শুয়ে আছেন, আমি তার গায়ে হাত দিচ্ছি। মিশরের বাদশা বলেছিল কি আমিরুল মুমিনিন ওমর ফারুক বিয়াদে মাফ করবেন, এইভাবে রাস্তায় শুতে যাবেন না হুজুর, মুখে কাপড় ঢাকা দিয়ে এইভাবে শুতে যাবেন না হুজুর। না জানি কেউ না জানা অবস্থায় না জেনে বুঝে তা কিন্তু ফট করে আপনার গায়ে হাত তুলে দিতে পারে, কেউ আপনাকে নাহাক করে মেরে দিতে পারে। হযরত ওমর ফারুক এই কথা শুনে বলেছে, যখন বলছেন হুজুর আমি এখনই আপনাকে, মিশরের বাদশা বলেছিল আমি এখনই আপনাকে চাবুক তুলেছিলাম মারবো বলে, কিন্তু মুখের কাপড়টা সরিয়ে দিলে বলে আর লুকে দিলাম, এখনই মারতে যাচ্ছিলাম। তবে হুজুর এইভাবে রাস্তায় আপনি এইভাবে শুতে যাবেন না, কেউ ঘট করে গায়ে হাত তুলে দেবে। আমিরুল মুমিনিন বলেছিলেন ও মিশরের বাদশা শুনে রেখে দাও, আমার গায়ে কে হাত দেবে, দুনিয়ার কারো সাহস আছে, কারো ক্ষমতা আছে, আমি ওমরের গায়ে কে হাত দেবে না করে না জেনে? তবে শুনে রেখে দাও আমি কেন লোকের হাতে না করে মার খাবো, তবে জেনে রেখে দাও আমি ওমর যে থেকে আমার রাসূলের হাতে হাত দিয়ে, আমার নবী পাকের হাতে হাত দিয়ে আমি ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়েছিলাম, আমি যে থেকে ইসলাম গ্রহণ করে নিয়েছি, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, সেই থেকে এক মানুষ মারা তো বিনা অন্যায় বিনা কারণে, মানুষ মারা তো দূরের কথা, আমি যখন মুসলমান হয়েছি যে থেকে মানুষ মারা তো দূরের কথা, একটা বিনা অন্যায় বিনা কারণে একটা মাছি আর মশা পর্যন্ত আমি মারি না, যে বিনা অন্যায়, যে বিনা অন্যায় বিনা কারণে মশা মাছি মারা তো দূরে, মাছি পর্যন্ত মারতে পারে না। সেই ওমর ফারুককে কে গায়ে বিনা অন্যায় কে গায়ে হাত তুলবে? তবে মিশরের বাদশা শুনে রেখে দাও, আমাকে যদি বাঁচাতে হয় আমার আল্লাহ স্বয়ং নিজে আমাকে বাঁচাবে। আরো জোরে বলুন তাওয়াক্কুল, আল্লাহর উপরে একই। আমাদের তিনটে জিনিস আমাদের কাছ থেকে নাই। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে সেই মানুষটা আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে।
আল্লাহর ওলি হতে পারবেন, এক নম্বর হলো নফসের সাথে যুদ্ধ করতে হবে। কি বললাম? নফসটাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহর ওলি হওয়া মুখের কথা নয়। হ্যাঁ, মনে করছে বিশাল নামাজি যাচ্ছে, নামাজ পড়ে পড়ে যাচ্ছে, টুপিটা খুলি নামাজ পড়ছে, বিড়ি খাচ্ছে। কি আছে না নাই? আরে কত বলে, কত বড় নামাজি দেখবেন, 100-2000 টাকার লোট মসজিদে যেখানে জুতো খোলে সিঁড়ি পাশে, যেখানে জুতো খোলে সিঁড়ি পাশে, ওই জুতোর পাশে ফেলে দিয়ে নুকে নুকে দেখুন না পাকা মুসল্লি কি করে। নামাজ পড়ে নিয়ে যখন জুতো পায়ে দিচ্ছি 2000 টাকার লোট দেখছি কেউ আছে, পক্ষ ঢুকিয়ে দিয়েছে। 1 মণ দুধে যদি 1 ফোঁটা গোরস্থান পড়ে যায় কি হবে? সব দুধ বেকার। হ্যাঁ, আল্লাহ কি জিকির করছেন? এক একটা হাই হিসাব দেখেন না, রাগ করবেন না। এক একটা হাই হিসাব দেখুন, হজ করেছে আরো জোর ধরে যাবে। আর প্রথম হাই হিসাবে যখন আসবে না, মেরে মুচিয়ে নিয়ে হজ করতে গেছে, পিঠে বাড়ি জমি জায়গা দখল করে নিয়ে খুব হজ করতে যাচ্ছে। বাপ রে বাপ। আর যখন টাটকা হাজি ঢুকবে না, আমার টাটকা পর্যন্ত গরম হয়ে বেরোচ্ছে, এমন ঢুকবে রুমাল মাথায় দিয়ে, এমন সেজে আসবে ঘুমটা দিয়ে যেন 3 দিনে কুনে ঢুকেছে। তারপরে এমন রূপ, বাপরে বাপ। আবার তসবির নামাজ, এমন নামাজ দেখাবে, আর জেকে ঝেড়ে দিলে করছে, ঝেড়ে ঝেড়ে। আর ওই যখন মারা যাবে, হাই সাহেব যখন মারা যাবে, নামাজি মানুষ মারা যাবে, প্রচার হয়ে গেল। আজ রাত্রে ইমাম হাই সাহেব মারা গেছে, কাল বেলা 2টো জানা যাবে। কি প্রচার হয় না? প্রচার হচ্ছে। বেলা 2টোর সময় জানাজার সব লোকজন আসছে, নামাজ পড়বে। নামাজ পড়াবেন কে? ইমাম সাহেব, মলি সাহেব। ইমাম সাহেব নামাজ পড়াবেন, মলি সাহেব নামাজ পড়াবে। নামাজ পড়াবার আগে কয়েকটা কথা বলে না, বলে না? কি বলে না? কি বলে বলেন তো? মোবাইলে সুইচ অফ করুন, বলে তো। মোবাইলে সুইচ অফ করুন, কাতারটা সোজা করুন, জুতোটা খুলে দাঁড়ান, আর পায়ের গাঁটের কাপড়টা একটু তুলে নেন, ব্যাস। এটা বলে তো নাকি? আরো কয়েকটা কথা বলে, জানা আছে? কি বলে বলেন তো? মাইয়াতির তরফ থেকে বলা হচ্ছে, মাইয়াতির তরফ থেকে বলা হচ্ছে, যদি কিছু বিয়াদি করে তাকে মুর্দা, কারো কিছু উল্টো পাল্টা কিছু হয়ে থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দেবে। কি বলে? মাফ বলে তো নাকি? মাফ করে দেবে। 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালাচ্ছে, আমার 5 বিঘে জমি ধাপ্পা দিয়ে মেরে দিয়ে পালিয়েছে, জোর করে ভিটে নিয়েছে। কেউ এসে বলছে 7 লাখ টাকা ধাপ্পা দিয়ে নিয়েছে, মাফ করে দেবে? ও যদি মাপ চাওয়ার খেয়াল থাকতো, জীবিত অবস্থায় মাপ চাইলো না কেন? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মেরে মুর্শিদ আল্লাহ বলছে, আই না তোর মাপ, তোর কলজে ঢুকাবো মা। তবে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক আছে না নেই? জোরে বলুন। আল্লাহর কাছে যেটা অন্যায় করেছেন, আমার ভাই জানেরা, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে ছেড়ে দিচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে মদ তাড়ি জোয়া খেলছি, সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে গান বাজনা শুনেছি। আল্লাহর কাছে ক্ষমা, শয়তানের ধোঁকায় পড়ে নামাজ রোজা সব ছেড়ে দিচ্ছে। আল্লাহর কাছে যদি খুলুসিয়া তওবা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ব্যক্তি খুলুসিয়া তওবা করে, সচ্চা তওবা করে, আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ জীবনে রোজা ছাড়বো না, জীবনে গান বাজনা শুনবো না, যাত্রা ভিডিও দেখবো না, আল্লাহ পাক আমি আর জীবনে মদ তাড়ি সুদ খাবো না। ও নবীর উম্মতিরা, আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে যদি খুলুসিয়া তওবা করে, আমি আল্লাহ পাক ওই বান্দা যত বড় গুনাহ হোক না কেন, যেমন দেখবে
দেখবেন আমার ভাই জানেরা, কোন ছেলে যদি মায়ের সাথে জুলুম অত্যাচার করে, কোন ছেলে যদি বাপের সাথে জুলুম অত্যাচার করে, এমনই আছে আপনাদের গ্রামে, এমনই আমাদের গ্রামে, সব গ্রামে হয়ে যাচ্ছে দেখবেন। এমনই এমন ছেলেরা দেখবেন মাকে খেতে পর্যন্ত দেয় না, আছে না নাই জোরে বলুন। বাপ মাকে খেতে পর্যন্ত ঠিক মতো দেয় না, এমন ছেলে আছে দেখবেন। মা বাপকে গালাগালি পর্যন্ত দেয়, আছে না নাই জোরে বলুন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও ছেলেরা, তুমি যতই মা বাপকে গালাগালি দিও, আর যতই খেতে দাও, যতই রাগমুখ করো, মারতে যাও, ঘর থেকে যতই তুমি বের করে দাও, তুমি যদি ওই অবস্থায় হুজুরের মাজারে যদি কান্নাকাটি করো, চ্যালেঞ্জ দিলাম কোন মুফতি আলেম আছে আমার দলিল কেটে দাও। তুমি বাপের মায়ের সাথে জুলুম অত্যাচার করে আজকে তুমি হুজুরদের মাজারে যাচ্ছ, হুজুরের কাছে দোয়া চাইছো, বসিরহাটে যাচ্ছ, ফুলপুরা যাচ্ছ, আজ মিশরে যাচ্ছ, কোন দোয়া আল্লাহ কবুল করবে না, কোন পিসাবের দোয়া কবুল হবে না। কেন জানেন? আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় দুনিয়ার মধ্যে, আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে দিয়েছেন, আর রাসূলুল্লাহর পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকে দেওয়া হয় না, 5 হুজুর বসিরহাট আল্লামা রুহুল আমিনকে দেওয়া হয় না, কোন আজমির খাজা হুজুর নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন হুজুর, কোন বড় পিসে হুজুর, কোন দুনিয়ার ওলিকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান এমনকি কোন ইমামকে দেওয়া হয় না, এমনকি সাহাবা হুজুরদের দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান যদি দিতে হয়, আল্লাহ যে যার নিজের বাপ মাকে আল্লাহ দান করেছে, আরো জোরে বলুন। এখানে বোঝা যাচ্ছে তাহলে পীরের থেকে বড় পীর কে? এই পীরের থেকে বড় পীর কে? হ্যাঁ, না না, ঠিক করে বলে, পীরের থেকে বড় পীর কে? না না, শ্বশুর শাশুড়ি। আব্বাজান আম্মাজান, আবার বেটা এমনই শয়তান মার্কা ছেলে আছে, সব গ্রামে হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করেন, কি হবে এদের দশা। ওই জন্য ছোট হুজুরকে বলতে, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না, যারা হারিয়েছে তারাই পস্তাচ্ছে, তারাই পস্তাচ্ছে। রাসূলুল্লাহ নিজে বলছেন মা বাপ চলে গেলে কি কষ্ট, সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। হ্যাঁ, রাসূল নিজে বলছেন যার বাড়িতে মা বাপ নাই সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নাই। কি বলেন? এখনকার ছেলেরা চাইছে মা বাপ না থাকলেই ভালো হয়। আল্লাহ, একটা কথা আছে কি জানে, একটা ধারে কাটে আর একটা ভারে কাটে। তবে তুমি যেমন বাপ মাকে জ্বালাচ্ছ এটাও জেনে রাখবে, তুমি বাপ মাকে যেমন গাল দিচ্ছ, বাপ মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ, খেতে দাও না, তবে জেনে রাখবেন ছেলে जो जलाता है वो भी जलेगा, जो भी जलाता है वो भी जलेगा। কি ভাবছো? মাকে গাল দিচ্ছ, বাপকে গাল দিচ্ছ, বাপকে খেতে দিও না, হ্যাঁ, ঘর থেকে বাগমুখ চোখ দেখাচ্ছ তোমার বাপ মাকে, আর তুমি বাহাদুরি দেখাচ্ছ হুজুরকে মহব্বত। কোন হুজুরে এই কলা দেখিয়ে দিলাম, বুড়াগুল দেখিয়ে দিলাম, চ্যালেঞ্জ দিলাম, কোন মুক্তি আছে আমার দলিল কাটো, কোন হুজুরের দোয়া কবুল হবে না। এখানে যদি ছোট হুজুর আসে, দাদা হুজুর আসে, বসিরহাট আল্লামা রুহুল আসে, আমি তো দূরের কথা, আর ওইখানে যদি আপনার বাপ আসে, পীরের থেকে বড় পীর আমার বাপ। হ্যাঁ, পীরের থেকে বড় পীর হচ্ছে আমার মা। মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে হুজুর দোয়া করবে, আল্লাহ বলছে আই না, দোয়া বের করে আমি। এমন এমন শয়তান মার্কা আছে দেখবেন, আপনাদের এলাকায় আছে কি জানি না, ঈদের নামাজ পড়ে বেটা বাপের সাথে মায়ের সাথে কথা বলা তো দূরের কথা, মোটর সাইকেলে মুখ ফিরে পর্যন্ত চেয়ে দেখে না, বাপ মা মুখ ফিরেও চেয়ে দেখে না, মোটর সাইকেলে বেরিয়ে শ্বশুর বাড়িতে মোটর সাইকেলটা রাখছে, হ্যাঁ একদম রেখে আবার চাবিটা ঘোরাচ্ছে, গুন গাইছে, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, কি বলছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরও চিন্তা করছে, কেবল দিন গান গুনগুন করছে, হুম করছে, কে? ও জামাই বাবু,
ও খুব ফুর্তি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, জামাইবাবু আসো বাবা। শ্বশুরও গুণ গাছ শুরু করে দিয়েছে। ও শ্বশুর বলছে আসো বাবা জামাইবাবু, দিন দুই পর ঝাঁটার বাড়ি। দিন দুই পর ঝাঁটার বাড়ি। কি ভাবছো? শ্বশুর বসিয়ে খাওয়াবে না? এই গর্ভধারিণী মা বাপ যে এদেরকে খেতেও যদি না দেন তবু বাচ্চাদের ভুলবে না। জল কথা ঠিক না বেঠি? হ্যাঁ, খবরদার ছেলেদের বলছি, যতই তুমি শ্বশুর শাশুড়ি পায়ে যে সালাম করো, ওই ঈদের নামাজ পড়ে শ্বশুরের পায়ে সালাম করছো শাশুড়ি আম্মা জান আব্বা জান বলে, হুজুরদের পায়ে কদম বসিয়ে করছো, না না, কোন সালাম আপনার কাজ হবে না। চ্যালেঞ্জ দিলাম, ওই সালামটা শ্বশুর শাশুড়িদের পায়ে যদি হুজুরদের মায়ে না সালাম না করে, ছেলেরা ওই ঈদের নামাজ পড়ে ঈদুল ফিতর ঈদুল আজহা যেখানে যাবেন বিদেশে, ওই সালামটা যদি নিজের মা বাপের পায়ে সালাম করো, এইটা আমার গর্ভধারিণী মা, এইটা আমার জন্ম দেনেওয়ালা বাপ, এইটা আমার গর্ভধারিণী মা, এইটা আমার জন্ম দেনেওয়ালা বাপ, ওই সালামটা যদি তোমরা যদি ছেলের বাপ মায়ের সালাম করো, আমাদের মায়েরা কত দোয়া করতে না, আর আমরা সালাম করতে পারি না। অনেকে আছে না, নাই জোরে বলুন। বা যারা সত্যিকারে মা বাপকে ভালোবাসে, মনে পড়লেই বড় কষ্ট হয় কখন জানে। ঈদের নামাজ পড়ে প্রতি বছরে মা মা করে ডাকলে সারা পেতাম, আব্বার মুখটা দেখতে পেতাম। এখন ঈদের নামাজ পড়ি সবাইকে দেখতে পাচ্ছি, মা কোথায় গেলেন, আব্বা কোথায় গেলেন। আজ কয়েক বছর হলো মায়ের মুখ দেখতে পাই না, আব্বার মুখ দেখতে পাই না। মেয়েরা শ্বশুর বাড়ি যাবে, মাকে বলে যেতেন, আর মাকে বলতে পারে না। শ্বশুর বাড়ি থেকে এসে মা মা করে ছুটেছে, মায়ের গলা জড়িয়ে ধরে পায়ে কদম বসি করতে। ঈদের নামাজ পড়ে কার ছেলেরা বাপের মায়ের মুখ দেখতে পায় না, বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছি, মা বাপ কোথায় গেলেন। আর জীবনে বাড়িতে আর আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে মা বাপেরা জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে। ও নবীর উম্মতেরা, ওই ছেলে যদি বাপ মায়ের পায়ে যদি কদম বসি করতে রে, আল্লাহ রসুল বলেন ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না। যে ছেলেটা নিজের বাপ মায়ের পায়ে কদম বসি করলো, ওই ছেলেটা বাপের মায়ের পায়ে কদম বসি করলো না। ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতের দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলুন। বাপের মুখের দিকে তাকালে একটা হজের সব পাজে জানা আছে। মাকে মারছো মানে, মাকে গাল দিচ্ছ মানে, আব্বাকে গাল দিচ্ছ মানে, তোমার কোনো পীরের বেটা বাঁচাতে পারবে না, কোনো পীর তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে বাঁচাবে শুনে রাখো, যাদের বাপ মা আছে এখনো মাপ চায় না, উত্তর খারাপই হবে, দিন ও দুনিয়া দুটো উত্তর খারাপই হবে। তবে जो জ্বালাতা है वो भी জ্বলেগা। তুমি কি ভাবছো আমি শান্তিতে থাকবো? তোমাকে একটা আল্লাহ দিয়েছে, কি বুঝতে পারছেন না? আল্লাহ তোমাকে একটা দিয়েছে, তুমি কি বাপ মা কষ্ট দিচ্ছ? ওই ছেলেটা যখন বড় হবে লিখে রেখে দাও, তোমার থেকে 3 গুণ ওই ছেলে তোমাকে জ্বালাবে। কি এ হাত আর হাত কিচ্ছু করার নাই, ডান হাত কিচ্ছু করার নাই, যেমন কর্ম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দাও খোদা দাও হে তাই পূর্ণ ইসলামের সমাজ,
ইসলামের সামার দাও খোদা দাও, এটাই পূর্ণ ইসলামের সমাজ, ইসলামের সমাজ। রাশিদার দার যুগ ফেরায় দাও কোরআনের হাত, ইসলামের সমাজ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতের বেশি লম্বা নয়, মুক্তসার করো ভাইজানেরা, ইমানদার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে সেই ওমর ফারুকের বিশাল আল্লাহ পাওয়ার দিয়েছেন, কাউকে ভয় পেতেন না। ওমরের পাওয়ার আল্লাহ এত দিয়েছেন ভাইজানেরা, নবীর উম্মতেরা, যার কারণে তিনি কাউকে ভয় পেতেন না। আজকে যে থেকে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন আমার ভাইজানেরা, যে থেকে ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন, ইমানের জোর, ইমানের পাওয়ার কাকে বলে দেখে এলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ইসলাম গ্রহণ করার পরে ওমর ফারুক রাস্তা দিয়ে যখন যাচ্ছেন নারা ধ্বনি লাগাতে শুরু করলেন, নারা তাকবীর লাগাতে শুরু করলেন। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে ধ্বনি দিতে শুরু করলেন। এমন চিৎকার মদিনা রাস্তা ধরে যাচ্ছেন, এমন সময়তে ওমর ফারুকের চিৎকারের আওয়াজ দেখে, তাকবীরের আওয়াজ দেখে, ধ্বনি দেখে অন্যান্য সাহাবা হুজুরা ভয়ে কাঁপছে। তত্তার করে কি হবে রে বাবা, ইহুদিরা কাফেরেরা কি মন্তব্য করবে, কি ধারণা নেবে, কি চিন্তা নেবে। এই তো নয়া নয়া নতুন মুসলমান হয়েছে ওমর ফারুক, আজকে তাকবীর মারতে মারতে কেমন রাস্তা দিয়ে চিৎকার করে করে যাচ্ছে দেখে এলাও। রাসূলুল্লাহ এমনকি ওমর ফারুকের তাকবীর দেখে সাহাবা হুজুরা শুধু চিন্তা নাই আমার ভাইজানেরা, এমনকি আমার রাসূলুল্লাহ পর্যন্ত চিন্তায় পড়ে গেছে। এই নয়া মুসলমান ওই কেমন তাকবীরে ধ্বনি দিচ্ছে দেখে এলাম, একা চিৎকার করে আওয়াজ দিয়ে তাকবীর মারতে মারতে যাচ্ছে। রাসূলুল্লাহ চিন্তায় পড়ে জানে কি হবে রে আল্লাহ। এমন সময়তে রাসূলুল্লাহ তো চিন্তা করে গেছে, চিন্তায় পড়েছে। ওমর ফারুক বুঝতে পেরে ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে এলেন। আল্লাহ রাসূলের কাছে এসে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর শুনছি নাকি আপনি চিন্তা করছেন আমি ওমর যখন তাকবীরে ধ্বনি দিয়ে যাচ্ছি, হুজুর আপনি চিন্তায় পড়ে গেছে। হুজুর বিয়াদি মাফ করে না, চিন্তা কোনো কারণ নাই, আর চিন্তা কোনো কারণ নাই। যখন আপনার ওমর যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, আমি ওমর যখন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, আপনাকে নবী বলে বিশ্বাস করে নিয়েছি, মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর চিন্তা করবেন না, আপনার ওমর যখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, কোনো বিপদে ইসলামের উপরে, এই ইসলামের উপরে কোনো আক্রমণ আছে, কোনো শত্রু আছে, এই ইসলামের উপরে কোনো আক্রমণ আছে, কিংবা আপনার উপরে কোনো বিপদ আছে, কোনো আক্রমণ আছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওই জায়গায় কেউ দাঁড়াক না দাঁড়াক, এই ইসলামকে বাঁচাবার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে কেউ দাঁড়াক না দাঁড়াক, আমি ওমর বলে দিলাম ওকে, আমি ওমর আপনার সামনে আপনার এই ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলে, কি বলে, ইমানের জোর, ইমানের পাওয়ার। হারাম খাচ্ছে বলে আল্লাহ দোয়া করবে, সুদ খাচ্ছে বলছে দোয়া করবে, ঘুষ খাচ্ছে বলছে দোয়া করবে। যত সুদ খাবে রাগ করবেন না, তাও দেন আর নাই দেন, হারাম খেলে জানবেন হারাম রক্ত তৈরি হবে। এতে পীরের বেটা বিচার সমান, পীরের বেটা যদি মারা যায় 3টে কাপড়, আর আমলোকরা যদি মারা যায় 3টে কাপড়। কি ভাবছেন কি, পীরের ছেলেরা যদি ধাপ্পা দিয়ে মুড়িদানগুলোকে চিটিমবাজি করে খায়, লিখে রেখে দেন, ওর টাকাটা হালাল খাওয়া হবে না, হারাম খাওয়া হবে।
আর একটা আমলোক যদি ঝেড়ে খায়, মিথ্যা ধোঁকা দিয়ে খায়, ওরও হালাল নাই, হারাম খাওয়া হবে। এই হারাম খেলে হারাম রক্ত তৈরি হবে, হারাম রক্ত থেকে তার সন্তানগুলো হারাম করে ছেলে পয়দা হবে। কথা ঠিক না বেটি? পীরের বেটা হোক আর জেলার সাহেব, হ্যাঁ, এ মারা গেলে যে নিয়ত করে জানাজার হবে, পীর সাহেব মারা গেলে যে নিয়ত করে জানাজার হবে, একটা আমলোক মারা গেলে সেও এই একই নিয়ত। পীর সাহেব, মলি সাহেব, হাফেজ সাহেব, পীর, অলি, গৌর, তাদেরকে 3 মুঠো মাটি, আর এনাদেরকে জোরে বলো। আর একটা বড় লোকের যদি মারা যায়, ধনী লোকের ছেলে, না 5 মুঠো তো বড় লোকের ছেলে। আল্লাহ বলছে আইন 5 মুঠো কেন, কুদাল দিয়ে চেঁচে দে না, দিয়ে ঢুকা না, ওকে ঢুকিয়ে দিয়ে কুদাল দিয়ে চেঁচে দিয়ে ঢাকা দে না, তারপর কি করতে দেখছি। ঠেলার নাম বাবা, মেরে মুচির দিয়ে তোমার ধনী। আল্লাহ বলছে আইন, তোর কাচ্চি বিরিয়ানি এমন খাচ্ছিস, টস টস করে ডালটা তেল পড়ছে, তোরও ডালটা বের করে ফেলবো মরণে পড়ে। কি ধোঁকা দিয়ে খাবে? হ্যাঁ, আল্লাহকে ডাকছে। চোরেরাও এই মদ খাচ্ছে, শিও আল্লাহকে ডাকে। কি গো, ডাকে না? ডাকে হাঁকে না বলো। সুদ খাচ্ছে, শিও আল্লাহর নাম নিচ্ছে। হ্যাঁ, ছেলের বিয়ে দিয়েছে, মেয়ের বাপের গলায় পা তুলে দিয়ে লাখ লাখ টাকা নিচ্ছে। এরকম আছে না? নেই? লাখ লাখ টাকা নিয়েছে, মেয়ের বাপের গলায় পা দিয়ে, ওই টাকায় চিকেন বিরিয়ানি হচ্ছে। চিকেন বিরিয়ানি হচ্ছে। আমি হুজুর মলি সাহেব আবার ওই বাড়িতে খেয়ে পালাচ্ছি। বাছাবাছি আছে এখনকার হুজুরা মলি সাহেবরা জানে, বাছাবাছি করলে আমার নিজেরই লস। অথচ তুইও সুদ খা, আমিও সুদ খাই, তুইও ঘুষ খা, আমিও ঘুষ খাই। এখনকার হুজুরা মলি সাহেব পীর সাহেবরা জানে, বাছাবাছি করলে আমার নিজেরই ক্ষতি। তুইও সুদ খা, আমিও সুদ খাই, তুইও ঘুষ খা, আমিও ঘুষ খাই, তুইও গু খা, আমিও গু খাই। এখন বর্তমান পড়ে গেছি যেমন হুজুর তেমন, মানে কানা বেগুন আর টেড়া খদ্দের। যেমন হুজুর, কি রাগ করছে নাকি বলছি বলে? হ্যাঁ, যে চোর হবে তার গায়ে লাগবে। খাও না মুড়িদানগুলোকে ধাপ্পা দিয়ে চিটিমাজি করে খাও না, ঠেলার নাম বাবাজি। ওই জন্য আমার ছেলেকে জিজ্ঞেস করবেন, অহংকার করে বলি না, ও আম্মা বেনে মতে রব্বিকা পদ। আল্লাহ শুকর করে বলছি, আমার ছেলেকে জিজ্ঞেস করবে, কোন এটা দেখাতে পারবেন না। শুধু 24 পরগনা কেন, যে কোন আপনি ডিস্ট্রিক্ট চলে যায়। আমি আসামে 39 বছর ধরে যাচ্ছি। আসামে কারো কাছে 5টা টাকার নাম করে, যে কোনো বিষয়ে 5টা টাকার নাম করে চেয়েলি না। আমার বাপ বলেছিল হারাম খেলে হারাম রক্ত তৈরি থেকে হারাম করে ছেলে পয়দা হবে। আমার ছেলেকেও বলেছি, তোকে হালাল খেয়ে মানুষ করেছি। কোন চাচা কোন চাচতো ভাই কি খাচ্ছে দেখতে যাবি না, যে কাঠ খাবে সে আংরা। কি তোকে হালাল খাইয়ে মানুষ করেছি। ছেলেকে বলেছি হারাম খাবি, তোর সন্তানগুলো হারাম করে ছেলে পয়দা হবে। একটা আমলোকে যা বিচার, তোরও বিচার। বিচার আল্লাহর কাছে সমান। কথা ঠিক না বেটি?